আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমার ইনটিউশন থেকে একটা কথা শেয়ার করব নেতাদের সম্পর্কে। রাজনীতি করা আসলে ওই রাজনীতি জ্ঞানটা আমার জ্ঞানটা আমার নাই। ওই রাজনীতি হলো একটা আবেগী জায়গা। এখানে আপনার যদি যে রাজনীতিক পিছনে হাঁটতেছে কর্মী, যদি কোনো দলীয় কার্যক্রম আসে, ওই দলীয় কোনো কার্যক্রম আসে, আবেগ ইন্দ্রিয়টা অটোমেটিক কাজ করে। মানে ওখানে আর থাকা যায় না। যেখানে যত বাধা আসুক মাঠে যাওয়াই লাগবে। এমন একটা মানে জোশ তৈরি হয়ে যায় শরীরের ভিতরে। আপনি যে মানে মিটিং মিছিল সভা নেতার ডাক, বড় ভাইয়ের ডাক, তো এই নেতারা আপনাদের কি চোখে দেখে? দুইটা চোখে দেখে আমার মতে। একটা হলো কর্মী, এটা তো আপনি যেটাই হন কর্মী, সিরিয়াল সবার একজন একজন কর্মী। তো এই আরেকটা হলো আপনার হিংসা চোখে। আপনি নেতা থেকে এক এক বেশি দিবেন, নেতার ভিতরে একটা গুড়ের উঠার কাজ করবে শরীরের ভিতরে। তো এটা মুখে বলবো না। আপনি এটা ধরে নেবেন কিভাবে? এই জন্য আপনি নেতা যেখানে বসে আশেপাশে বসে, যে দোকানে বসে আপনি এক দুই একটা কর্মী নিয়ে তো একটু বাইরে বসবেন। আর যেখানে প্রতিদিন নেতার সাথে বসেন ওইখান থেকে একটু বাইরে বসবেন। তো বসলে 2 দিন বসবেন, তো দেখবেন যে নেতার হিংসা ভাবটা কি। আর একটা কিন্তু ফেসবুক যোগ, নেতা ছাড়া ফুস করিয়ে, তো দেখবে যে হিংসা ভাবটা কি। আমার কথাটা বলার উদ্দেশ্য হইল নেতারা মানে আমরা আসলে নেতার পিছনে ঘুরি, নিজের অর্থনীতি পঙ্গু করে দিই। তো এই নিজের অর্থনীতি ঠিক রাখি, রাজনীতি আসলে তো আবেগী জায়গা, কারণ মানে এখানে মানা করলেও শুনতো না। এটা অটোমেটিক, এই ইন্দ্রিয়টা অটোমেটিক কাজ করে। তো এই জন্য নিজের অর্থনীতি ঠিক আসলে আগে ঠিক রাখি আমরা কাজ করি। ওই তাহলে বিপদ আসলে অন্তত কোনো যদি সমস্যা হয় অন্তত মানে নিজে চলাচলতে পারবে, হয়তো একেবারে কম হয়ে যাবে। তা আসলে কেউ কিছু মনে করবেন না, এটা আমার ইনটিউশন থেকে বলা। কারো যদি আরও অন্য ধারণা থাকে জানাবেন কমেন্ট বক্সে, তাইলে আমরা জানতে পারবো। আর যারা কমেন্ট সেভ করবো তারাও জানতে পারবো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।